আসসালামু আলাইকুম। আমার একটা মিনি খামার আছে, আপনারা তো শর্ট ভিডিও দেখেন, এবার আমি লং ভিডিও দেওয়া শুরু করব। দেখেন, এটা হচ্ছে সাদা গোলাপ গাছ। সাদা গোলাপ গাছের কোনো উন্নতি নাই। তারপরে এটা হচ্ছে একটা হাসনাহানা গাছ। হাসনাহানা গাছের এখানে একটা কসমস গাছ আছে, তো হাসনাহানা গাছটা ভালোই ইমপ্রুভ হয়েছে। তারপর ওইখানে একটা পুঁই গাছ আছে, তো এই দেখেন এখানে একটা শিশু গাছ আছে। তারপরে এখানে হচ্ছে গোলাপ গাছ, এটা হচ্ছে চম্পা হাজারি। এখানে 4টা কুড়ি আসছে, এই একটা, এই একটা, এই একটা। দেখেন চম্পা হাজারি গোলাপ গাছটা ভালো ইমপ্রুভ হয়েছে। এইটা যে কী ফুল গাছ আমি জানি না, আপনারা যদি জানি না থাকেন বলবেন। তারপরে এখানে কয়েকটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এখানে একটা অ্যালামান্ডা লাগাইছি, অ্যালামান্ডাতে কবে যে ফুল আসবে তা জানি না। তারপরে এখানেও গাছ আছে, এইটা জানি না কদিন আগে ডাল থেকে লাগাইছে। এগুলো ডাল থেকে লাগাইছে, ছোট্ট ছোট্ট গোলাপি ফুলে সুন্দর লাগে দেখতে। তারপরে এখানে যে সন্ধ্যা মালতি আছে। তারপরে এই তুলসী গাছ আছে, তুলসী গাছ রাখতে পারেন, ঠান্ডা কাশির জন্য ভালো। তারপরে বেলি গাছ, দেখেন বেলি গাছের কুড়ি কতগুলো আসছে, আমি অনেকগুলো কুড়ি ফুল পাইছি। তারপরে দেখেন ল্যান্থনা ফুল রাখতে পারেন, আমি 4বার ফুল পাইলাম। তারপরে এই গাছটা 6টা ফুল আছে দেখতে পাচ্ছি। এই ফুল গাছটার নাম জানি না, কেউ যদি জেনে থাকেন বলবেন। এখানে একটা পাথরকুচি গাছ আছে, পাথরকুচি পেট ব্যথা ভালো হয়, রাখতে পারেন বারান্দায়। বা এখানে একটা পাতাবাহার গাছ আছে সুন্দর। তারপরে এখানে একটা ওই যে গাছ আছে, রজনীগন্ধা গাছ। তারপরে এইখানে যে এটা হচ্ছে নাইট জিএসপিন, মানে গন্ধুরা যেটা, এটা হচ্ছে গন্ধুরা যেমন ফুল হয়। আমি একটা কুড়িয়ে আসতেছে। তারপরে যেটা হচ্ছে গেট ফুল, 3টে গেট ফুল গাছ আছে। আর এখানে পুঁই গাছ আছে। আর হচ্ছে যে গোলাপি নয়নতারা, এই দেখেন গোলাপি নয়নতারা। আমাদের 8টা নয়নতারা আছে, দেখা একটু ভুলে গেছি। এই যে এটা হচ্ছে হোয়াইট নয়নতারা, আর এইটা হচ্ছে গোলাপি নয়নতারা। তারপরে এখানে যে গোলাপি নয়নতারা, এগুলো সারা বছর ফুল ফুটে, আপনি শর্ট ভিডিও দিয়ে দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে এইখানে যে আছে একটা হচ্ছে অপরাজিতা, ডাবল প্যাটার্নের অপরাজিতা, হোয়াইট কালার ফুল ফুটে। তারপরে হচ্ছে এখানে একটা গোলাপ আছে, অরেঞ্জ কালারের গোলাপ। একটু উপরে যাই, দেখেন এখানে হচ্ছে পুদিনা পাতা আছে, যে পুঁই শাক আছে। এই গাছটার নাম জানি না। আর এখানে বলে জাস্ট একটু গোবর আর হচ্ছে মাটি দিয়ে লাগাইছে, কত খুশি থাকছে। এই দেখেন এখানে একজোড়া কবুতর আছে। এই দেখেন কবুতরগুলো একটা বাচ্চা হচ্ছে। কবুতরগুলো আমি ছেড়ে দিব ভাবছি, হাত বদল করতে চাইতেছি কবুতরগুলো। তারপরে হচ্ছে এইখানে মুরগি বাচ্চা আছে। এই দেখেন মুরগি বাচ্চাগুলো অনেক সুন্দর, কিন্তু এই মুরগি বাচ্চা একটা গলা ছিল, একটা 2টে ঝুটিয়ালা, সুন্দর না? তারপরে এই যে এটা হচ্ছে প্যারেস, এইটা থেকে এই বাচ্চাগুলো হয়েছে। আর এরা হচ্ছে 2 বোন। আমার চ্যানেল আমি দেখাই, দেখা যাচ্ছে মুরগির খাবার বানিয়ে নিয়ে আসি, আপনারা এতক্ষণ আমার সাথে থাকেন। দেখেন খাবার নিয়ে চলে এসছে, এবার খাবারটা দিবে। দেখেন খাবার দিয়ে দিলাম মুরগির বাচ্চাকে, খাবার দিয়ে দিলাম। মুরগির বাচ্চা খাবার খাক, একটু পরে ছেড়ে দিব। এই দেখেন এবার ধান দিব, মুরগিগুলোকে ধান দিব। এদিকে এই দেখেন এক মুখ করে খাবার দেবে। এই দেখেন এটা হচ্ছে বড় মুরগিকে খাবার দিব একটু করে। এই দেখেন বড় মুরগিকে খাবার দিয়ে দিলাম।
গরম মুরগি করে খাবার দিয়ে দিলাম, বাচ্চাকে খাবার দিয়ে দিয়েছি। এবারে দেখেন কবুতরকে খাবার দিব। দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। কবুতরে যেহেতু বাচ্চা উঠছে, আমি হালকা করে যেহেতু বাচ্চা উঠছে হালকা করে কটা সরিষা দিয়ে দিব। কটা সরিষা দিয়ে দিচ্ছি। তো এই যে সরিষার পলিথিনটা খানে রেখে দিই।